এই সমাজে আমরা যেমন দেখি যে প্রচুর অ্যাক্টিভ মানুষ আছে আপনাদের মতো, যারা দিনরাত পরিশ্রম করছেন, সেটা শারীরিক মানসিক, এবং মানুষকে সচেতন করছেন। আবার কিছু মানুষ আছে যারা একটু আরামপ্রিয়তাটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যায়, চরম অলসতার পর্যায়ে, কোনো কাজ করতে তাদের ভালো লাগে না, সারাদিন শুয়ে বসে থাকাটাকেই তারা সবচেয়ে আনন্দের মনে করে। এই রকম ক্ষেত্রে আসলে কিছু রোগ শরীরে দানা বাঁধে। এই কুফলগুলো একটু আপনার মুখ থেকেই শুনি। আমি আপনাকে মানে এই প্রশ্নটা এভাবে উত্তর দিতে চাই। আপনার খুব আগে, যেমন আমাদের ছোটকালে মানুষ কম ছিল, আরেকটা কারণ ছিল তখন কিন্তু মানুষ জন্মালেও মানুষ বেশি দিন বাঁচত না, একটা মরক হইতো, ছোঁয়াচে ডিজিজ হইতো, যেমন ডায়রিয়া, কলেরা, শত শত লোক মারা যেত, ইনফেকশিয়াস রোগ হইতো, মারা যেত। তখন কিন্তু কন্ট্রোল করা যেত না। বাট যারা বেঁচে থাকতো তারা দীর্ঘদিন বেঁচে থাকতো, 100-100-র উপরে, 110, ইজ নট ইট? আচ্ছা, এখন ওইটা রিভার্স হয়েছে। এখন মানুষ জন্মের হার আগের চেয়ে কমছে, কিন্তু মানুষ বেড়ে গেছে। আর মূল কারণটা হচ্ছে ওই যে কমিউনিকেবল ডিজিজগুলা, করোনার মতো ডিজিজ কন্ট্রোলে, ছোঁয়াচে রোগ যেগুলোতে মানুষ মারা যেত প্রায় কন্ট্রোলে। কিন্তু মানুষ বেঁচেও মৃত প্রতি ফ্যামিলিতে আছে, বেড়েই চলছে। এর মূল কারণ হচ্ছে এই যে শুয়ে বসে থাকা, প্রতি ফ্যামিলিতেই আছে। এখন আগে বাচ্চারা স্কুল থেকে এসে বিকালে আগে বলটা নিয়ে দৌড় মাঠে, সে ধান ক্ষেত বলেন, আমরা বলতাম নারা ক্ষেত, নারা ক্ষেত বলেন, আর স্কুলের মাঠ বলেন, আর শুক্রবারে পুকুর বলেন, পুকুরে ডুবানো সারাদিন, সাইক্লিং, এগুলো ছিল, খেলার মাঠ ছিল। এখন খেলার মাঠ আছে হয়তো গ্রামে গঞ্জে এখনো আছে, কিন্তু আর বাচ্চা খুঁজে পাবেন না। খেলার মাঠে গিয়ে দেখবেন একটা শ্মশান, কোনো আওয়াজ নাই, চুপচাপ। তো এই যে এইটা আমাদের একেবারে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, অসচেতনতা, আর আমরা মানুষকে এত ড্রাইভ করছি ব্যক্তিগত এবং উন্নতির জন্য, যে ইহকালীন, যে বর্তমান দুনিয়াতে সবাই মনে বেঁচে থাকবে আজীবন, এমন একটা চিন্তা, যার কারণে ক্যারিয়ার ডেভেলপ করো, বাবা মা বাচ্চাদেরকে পিটিয়ে বসে বসে পড়ালেখা করো, মানে কোনো খেলাধুলার দরকার নেই। আমি বুঝাইতে পারছি, কেবল ফাস্ট হইব সবাই। তো যার কারণে ফিজিক্যালি সব দিক দিয়ে ফাস্ট, এদিক দিয়ে নাই। স্যার, ডিভাইস নির্ভরতা এক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলছে? অবশ্যই। আমরা ছোটবেলায় এত কিছু করতাম, আমাদেরকে বসিয়ে ফেলছে। তো এটা আমাদের সচেতনতা দরকার। সারাদিন শুয়ে বসে থাকলে বাচ্চাদের হার্টের ডিজিজ হচ্ছে, আর্থ্রাইটিস ডেভেলপ করতেছে, অবেসিটি ডেভেলপ করতেছে, রোগের পর রোগ হচ্ছে, বয়স্কদের হচ্ছে, গৃহিণীদের হচ্ছে, মা বোনদের হচ্ছে, সবারই হচ্ছে। যত শুয়ে বসে থাকবেন তত রোগ নিয়ে আপনি, হয়তো প্রযুক্তি বাড়তেছে, চিকিৎসা বাড়তেছে, ভ্যাকসিনেশন হয়েছে, টিকা দেওয়া হয়েছে, আপনি বাচ্চা আছেন কিন্তু আপনি মৃত, বেঁচে থেকে আপনি মৃত। মারাত্মক একটা ব্যাপার। এখানে আরও সচেতনতা ডেভেলপ করতে হবে, কমিউনিটিতে আরও বেশি আমরা যত খেলাধুলার আয়োজন করতে পারি, মুভমেন্ট, হ্যাঁ, যত বেশি করা যায় তত এই সমস্যাটা আমরা হয়তো মিনিমাইজ করে আনতে পারবো। না হলে ডে বাই ডে ঘরে ঘরে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এবং এমন কোনো রোগ নাই আপনার ঘরে হবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্যথা বেদনা, মানে ফুসফুসের ডিজিজ, মানসিক ডিজিজ। আপনি মানসিক ডিজিজ রুগীকে কত ওষুধ খাওয়াবেন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যদি তাকে আপনি এক্সারসাইজ না করান, তাকে যদি ঘুরতে না দেন, তাকে যদি রিহ্যাবিলিট না করেন। সো মানসিক ট্রিটমেন্টও কিন্তু ফিজিক্যাল থেরাপি, রিহ্যাবিলিটেশন এক্সেলেন্ট ভূমিকা পালন করে। আপনি নিজেই দেখবেন, আপনি কোনো ডিপ্রেশনে থাকলে, কোনো একটা সমস্যা থাকলে, আপনি 2টা বন্ধু সহ কক্সবাজার ঘুরে আসেন, দেখবেন আপনার ডিপ্রেশন নেই, একদমই তাই, চলে গেছে। এটা তো আমার কথা, এটা তো রিসার্চ করা। সো আমাদের শারীরিক মানসিক যে কোনো অক্ষমতা, কুফল থেকে বাঁচতে গেলে আমাদের খেলাধুলা, চলাফেরা বিকল্প নেই, শুয়ে বসে থাকা যাবে না। সবাই কিন্তু, আপনি যে বলেন স্যার আপনি খুব অ্যাক্টিভ কাজ করেন, তা ঠিক, কিন্তু আমি তো বসে আছি, বসে বসে অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ না। বুঝাইতে পারছি আপনাকে? প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাক্টিভ, তার জায়গায় বসে অ্যাক্টিভ। সে হয়তো ডিভাইস নির্ভর অ্যাক্টিভ, ব্রেন নির্ভর অ্যাক্টিভ, কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ না। আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভে যোগ দিতে হবে। আচ্ছা, মানে খেলাধুলা, এক্সারসাইজ, যারা জিমে, একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন জিমে যাওয়া, সবকিছু মিলিয়ে আসলে অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। কাজকর্মে অ্যাক্টিভ থাকলে আমাদের সমস্যাগুলো কমে যাবে। অনেক ধন্যবাদ স্যার, দারুণ কিছু জানলাম। যে আপনাকে অনেক ধন্যবাদ।
নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।